আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। চলছে অনুপাত, বয়স ও মিশ্রণের ক্লাস। তো আরও আগে 4-5টি ক্লাস আছে এই চ্যাপ্টারে, দেখে নেবেন। তো চলুন শুরু করি। 26 বলছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180। তাহলে সংখ্যা দুইটি কি কি? আচ্ছা, তাহলে ধরি প্রথম সংখ্যা, তার অনুপাত কত দেওয়া আছে? 3। তাহলে ধরি প্রথম সংখ্যাটি হচ্ছে 3x এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত? 4x। আচ্ছা, এখন যেহেতু আমি দুইটা সংখ্যা পাইছি, তাহলে দুইটা সংখ্যার আমি লসাগু বের করতে পারবো না। তাহলে লসাগু ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা 3x এবং 4x লসাগু কত হবে? তাদের মধ্যে কি কোনো বিভাজ্য কোনো সংখ্যা আছে? হ্যাঁ, সংখ্যা নেই। মনে করেন 5 আর 7, 5 আর 7 যদি দুটো সংখ্যা লসাগু বের করতে বলি, তাহলে 5 আর 7 তো দুটোই মৌলিক, তাহলে কি হয়? ডাইরেক্ট গুণ হয়। ঠিক আছে, তাহলে এটা লসাগু কত হয়? 5 7 35। ঠিক আছে না? তো এখানে লসাগু কত হবে? 12x। ঠিক আছে, 3 আর 4 এর গুণফল। ঠিক আছে, আচ্ছা এইভাবে যদি না লিখে তাহলে এইভাবে লিখে দিই 4x ইন্টু 3x, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে 12x। এখন আবার এই যে এক্স স্কোয়ার বললেন না, এখানে এক্স তো কমন আছে। ঠিক আছে, এক্স তো কমন আছে, এই এক্স এর লসাগুতে এক্স কমন আছে, এই জন্য 3 4 12x স্কোয়ার হবে না আবার। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রশ্ন মতে তাহলে আমি সংখ্যা লসাগু পাইলাম ধরে হচ্ছে 12x, আর আমার দেওয়া আছে লসাগু দেওয়া আছে কত? 180। তাহলে 12x ইকুয়াল টু হচ্ছে আমার 180। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 180 ডিভাইডেড বাই হচ্ছে 12। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 15। 12 একে 12 থাকবে 60, 5 12 60, x ইকুয়াল টু 15। আচ্ছা, যদি 15 হয় তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বের করতে পারবো। তাহলে সুতরাং প্রথম সংখ্যা হচ্ছে কত? 3x ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু x এর মান 15, তার মানে হচ্ছে কত? 45। এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4x ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু 15 ইকুয়াল টু হচ্ছে 4 15 60। তো এটাই হচ্ছে আনসার। নাম্বার 27, দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা, তাহলে সংখ্যা দুটির লসাগু বের করতে বলছে এবং গসাগু দেওয়া আছে। আচ্ছা, তাহলে ধরি আগে সংখ্যাগুলো কি কি। ধরি প্রথম সংখ্যা হচ্ছে কত? 5x এবং দ্বিতীয় সংখ্যা যেহেতু 7, তাহলে 7x। আচ্ছা, তাহলে গসাগু দেওয়া আছে, তাহলে আমি এখন দুটো সংখ্যা পাইলাম, এদের গসাগু কত সেটাকে বের করি। 5x ও 7x এর গসাগু। আর দেখেন 5 আর 7 এর মধ্যে কোনো কমন কিছু আছে? কমন নাই, শুধু x কমন আছে। তাহলে গসাগুটা হবে কত? x। ঠিক আছে, 5 আর 7 এর মধ্যে তো কোনো 5 কে 7 দুইটাই মৌলিক সংখ্যা, তাদের মধ্যে x ছাড়া অন্য কিছু কমন নাই। তার মানে x কমন আছে। 5x আর 7x এর মধ্যে শুধু x কমন আছে, তাহলে গসাগু হচ্ছে x। তার মানে সুতরাং x ইকুয়াল টু হচ্ছে কত? গসাগু কত? এই যে 4। ঠিক আছে না, এই যে x ইকুয়াল টু 4, x এর মান পেয়ে গেছি। আচ্ছা, তাহলে এখন বলছে কেমন? লসাগু বের করতে বলছে। আচ্ছা, তাহলে 5x ও 7x এর লসাগু কত হবে সেটা আগে বের করি। এই সংখ্যা দুটো লসাগু কত? 5x ও 7x এর লসাগু হবে 5 ইন্টু 7 ইন্টু x। ঠিক আছে, x কমন, আর 5 আর 7 দুটো মৌলিক সংখ্যা যেহেতু, তাহলে ডাইরেক্ট গুণ হবে। ঠিক আছে, লসাগু যদি কোনো কমন না থাকে তাহলে সেটা ডাইরেক্ট গুণ হয়ে যায়। তাহলে 5 7 35x। এখন x এর মান তো আমি জানি, x এর মান হচ্ছে গসাগুর মান যেহেতু 4 দেওয়া ছিল, এই জন্য x ইকুয়াল টু 4। তাহলে x এর মানটা এখানে বসাই দিব, এই যে 4। তাহলে 4 35 কত হয়? 4 30 120, আর হচ্ছে 20 140। তাহলে এদের গসাগু হচ্ছে 140। 28, এখন আসছে বয়সের অনুপাতে। 28 হচ্ছে টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। টিপুর বয়স 12 বছর, বাবার বয়স 48 বছর হলে বোনের বয়স কত? আচ্ছা, এটা অনেকটা এই ইয়ার মতো আর কি, তাদের বয়সের গুণফল থেকে এটার বর্গমূল করলে সেটা আমরা হচ্ছে মধ্য সমানুপাতি পাবো। ঠিক আছে, তাহলে টিপুর বোনের বয়স, তাকে স্কোয়ার করব, সেটা হবে কিসের? সেটা হবে কিসের মান? সেটা হবে তাদের টিপুর বয়স আর টিপুর বাবার বয়সের গুণফলের সমান।
টিপুর বয়স ইন্টু টিপুর বাবার বয়স। ঠিক আছে, তাহলে টিপুর বয়স কত 12 গুণন হচ্ছে টিপুর বাবার বয়স হচ্ছে 48। 12 আর 48 গুণ করলে 10 দ্বারা গুণ করলে 480 আর 800 দ্বারা গুণ করলে 96। 480 আর 96 হচ্ছে 576। এটা হচ্ছে কি টিপুর বোনের বয়স, তার হচ্ছে স্কয়ার। তাহলে সুতরাং টিপুর বোনের বয়স, শুধু বয়সটা বের করতে গেলে যেহেতু স্কয়ার ছিল এখানে কি হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে, মানে রুট হয়ে যাবে। তাহলে 576 রুট বের করলেই টিপুর বোনের বয়সটা আমরা পেয়ে যাবো। তাহলে 576 রুট হচ্ছে বর্গমূল হচ্ছে 24। এটা আপনারা 25 পর্যন্ত বর্গ সংখ্যার মানে গুণফলটা জেনে রাখবেন, 25 25 625 এরকম একদম মুখস্থ করে রাখবেন। তাহলে 576 বর্গমূল হচ্ছে 24। তাহলে উত্তর হচ্ছে কত 24 বছর টিপুর বোনের বয়স। 29 পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছরের পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 7:2। তাহলে ধরি এবং আগে কাটটা আছে পিতার বয়স, তাহলে পিতার বয়স আগে যেহেতু তাহলে 7 হচ্ছে পিতার বয়সের অনুপাত, তাহলে 7x বছর। পিতার বর্তমান বয়স হচ্ছে 7x বছর। তাহলে পুত্রের বয়স হচ্ছে কত 2x বছর। আচ্ছা, তাহলে বলছে কি 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাহলে প্রশ্ন মতে সাজাই, কি বলছে প্রশ্ন মতে 5 বছর পরে, 5 বছর পরে মানে কি যোগ হবে। তাহলে পিতার বয়সের সাথে যোগ হচ্ছে 5 বছর অনুপাত পুত্রের বয়সের সাথে যোগ হচ্ছে 5 বছর। 5 বছর তো আর শুধু একজনের বয়স বাড়বে না, দুজনের বয়সই 5 করে বাড়বে। যেন দুজনের সাথে 5 যোগ করলাম সমান হচ্ছে নতুন অনুপাত কত হবে 8:3। তো এই সমীকরণ সমাধান করলে এখন আমরা মান পেয়ে যাব। তাহলে অনুপাতের প্রথম রাশি উপরে যায় 2x + 5 = হচ্ছে উপরে যাবে 8 নিচে যাবে 3। এখন আমি আর গুণনের ক্ষেত্রে সবসময় যেদিকে x এর মানটা বেশি থাকে সেদিকে গুণটা করার চেষ্টা করি এবং বাম পাশে রাখার চেষ্টা করি। তাহলে 8 × 16 3 × 7 21। তাহলে যেহেতু 21টা হয় তাহলে আমি এই গুণটা আগে করব 7x + 3। তার মানে 7x কে 3 দ্বারা গুণ করলে 21x + 3 × 5 = 15 = হচ্ছে 8 × 16x প্লাস হচ্ছে 5 × 8 = 40। তাহলে 21x মাইনাস হচ্ছে 16x 40 মাইনাস প্লাস 15 হয়েছে গেলে -15। তাহলে 21 থেকে 16 গেলে 5x = হচ্ছে 40 থেকে 15 গেলে হচ্ছে 25। তাহলে x = হচ্ছে 25/5 = হচ্ছে 5। x = হচ্ছে 5। তাহলে x এর মান যেহেতু আমি পাইছি তাহলে এখন আমি পিতার বয়স এবং পুত্রের বয়স বের করতে পারবো। তাহলে সুতরাং পিতার বয়স হচ্ছে 7x। তার মানে 7 × 5 = হচ্ছে কত 35 বছর। পুত্রের বয়স হচ্ছে 2x, 2 × 5 = হচ্ছে 5 × 2 = 10 বছর। এটাই হচ্ছে আনসার। 30 নম্বর হচ্ছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, 10 বছর আগের অনুপাত দেওয়া আছে আর 10 বছর পরের অনুপাত দেওয়া আছে, বর্তমানেরটা দেওয়া নেই। আচ্ছা, তাহলে ধরি আচ্ছা যেহেতু 10 বছর পূর্বের অনুপাতটা দেওয়া আছে তাহলে 10 বছর পূর্বেরটাই ধরি 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স অনুপাত কত ছিল 4:1। তার মানে 10 বছর পূর্বে পিতার বয়স ছিল কত 4x বছর। তাহলে পুত্রের বয়স ছিল শুধু x বছর, যেহেতু 1 অনুপাত তাহলে 1x মানে যে কথা x লেখা এই কথা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তার 10 বছর পূর্বে তাদের বয়স। তাহলে বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স হচ্ছে এই 4x এর সাথে যেহেতু 10 বছর পূর্বে আর এখন বর্তমানে কি 10 বছর পরে আরো, তার মানে যোগ হবে। তাহলে 4x + 10 বছর। বুঝাইতে পারছি? এটা তো ছিল 10 বছর আগের। তাহলে আপনার 10 বছর আগের বয়সটা কি আপনার বর্তমান বয়স থেকে 10 বছর কম।
তাহলে ওই বয়সের সাথে 10 যোগ করলে আপনার বর্তমান বয়স হবে, ঠিক আছে না? তাহলে এই জন্য +10 দিলাম, বর্তমান বয়সটা +10 হয়েছে এই বয়সের তুলনায়। তাহলে পুত্রের বয়স হবে x + 10 বছর। আচ্ছা, হইল। এখন বলছে এটা তো বর্তমান বয়সটা মানে x অনুসারে বের করলাম। এখন বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে প্রশ্ন মতে এখন হচ্ছে বর্তমান বয়স হচ্ছে এটা, তারপরে বলছে আরো 10 বছর পরে, তার মানে 10 বছর পরে আরো 10 যোগ অনুপাত, এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। বলছে আরো 10 বছর পরে আরো 10 যোগ, তাদের অনুপাত কত হবে? 2:1। বুঝতে পারছি? 4x + 10 হচ্ছে এই যে বর্তমান বয়স। বলছে 10 বছর পরে, 10 বছর পরে মানে আরো 10 যোগ অনুপাত পুত্রের বর্তমান বয়স যোগ আরো 10 সমান হবে কত? 2:1। তাহলে 4x + 10 হচ্ছে 20, x + 20 ইকুয়াল টু হচ্ছে 2 যাবে উপরে 1 যাবে নিচে। তাহলে আর গ্রহণ করলে 4x + 20 ইকুয়াল টু হচ্ছে 2x + 2 × 20 40। তাহলে 4x - 2x + 40 + 20 হয়ে গেল -20। তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 20, x ইকুয়াল টু হচ্ছে 20/2, x ইকুয়াল টু হচ্ছে 10। এই যে 2টা এসে গেল ভাগ। তাহলে x এর মান পেলে আমি 10। তাহলে x এর মান যেহেতু আমি 10 পাইছি, এখন আমি তাদের বর্তমান বয়সটা বের করব। তাহলে সুতরাং পিতার বর্তমান বয়স কত? 4x + 10, 4x + 10 সমান হচ্ছে 4 × x এর মান হচ্ছে 10 আর হচ্ছে 10, 4 × 10 = 40 আর 10 হচ্ছে 50 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে x + 10 সমান হচ্ছে কত? x এর মান 10 প্লাস হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 20 বছর। দেখেন 10 বছর পরে তার বয়স কত হবে? 60। 10 বছর পরে তার বয়স হবে 30। তাহলে 30 আর 60 হচ্ছে অনুপাত 2:1। ঠিক আছে।